হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিজনেস আইডিয়া সিরিজে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন এক বিপ্লবের সাথে কথা বলবো যিনি আমাদের চিরশত্রুকে বানিয়ে ফেলেছেন বন্ধু। রীতিমতো মশা চাষ করে নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন। বলেন কি? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মশা চাষ। যারা ভাবছেন নতুন বিজনেস আইডিয়া ফুরিয়ে গেছে, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা দেখছেন উল্টাপাল্টা নিউজ। আমার আইডিয়া এখন ফিউজ, আসছে না কোনো ভিউজ, আর ভিডিও শেষে থাকছে গুড নিউজ। তো চলুন সুসময় নষ্ট করে পরিচয় করে দিই একটুক আধাটুক পাগলাটে উদ্ভাবকের সাথে। ভাই এখান থেকে একটু সাইডে চলেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমাদের সেই মশা উদ্যোক্তা ভাইটি। এখন ভাইয়ের কাছে আমি সর্বপ্রথম একটি প্রশ্ন জানতে চাচ্ছি, আপনার পরিচয়টি একটু আমাদের মাঝে তুলে ধরবেন। আমার নাম মিস্টার সুরজ আলী। আমি মাধ্যমিক থেকে ইন্টার লেভেল পাস করে এসেছি বলেন কি? এবং আমি পাবনা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেসের উপরে সাহিত্য কমপ্লিট করেছি। ভাই অনেক উচ্চশিক্ষায় অশিক্ষিত, সেটা আমরা এসে বুঝতে পেরেছি। আমি আপনার কাছে শুরুর গল্পটা শুনতে চাচ্ছি। তা আপনি এই মশা চাষের উদ্যোগটি, এই আইডিয়াটি আপনি কোথা থেকে পালেন? হ্যাঁ ভাই, এটা একটা জানার বিষয়। অবশ্যই। আসলে ভাই আমি আমার বাড়ির আশেপাশে জমে থাকা জল ছিল অনেক, সেখান থেকে দেখি মশা এমনিতেই জন্ম নিচ্ছে। তো আমার মাথায় সেটা দেখে মনে করেন একটা উদ্যোগ আসলো যে মশা দিয়ে কিছু করা যায়, কোনো কিছু ইনভেস্ট ছাড়াই মনে করেন যে কিছু একটা করা যাচ্ছে, এটাই তো ভালো না। তো আমি সেখান থেকে কিছু মশা সংগ্রহ করে নিয়ে আসলাম এবং চাষ করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন আমার উত্তরাতে 4টা ফার্ম আছে, সেখানে প্রায় 4000 মতো লোক কাজ করছে। তো আমি নিজেকে এটা নিয়ে গর্ববোধ মনে করি যে হচ্ছে মনে করেন সেখানে 1000 শ্রমিক কাজ করছে। অবশ্যই, এটাই আমার ইচ্ছা। তো ভাই হচ্ছে এই মশাগুলো দিয়ে আপনি কি করেন, মানে মশাগুলো আপনার কি কাজ? ও ভাই, এগুলো হচ্ছে যে মশাগুলো মনে করেন বাইরের দেশে যাই, সেখানে বড় বড় রেস্টুরেন্টে এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, খাবার জিনিস, বুঝেছেন? বিভিন্ন মশার আবার রোস্ট হয়। এই ভাইয়ের কাছে আমরা আরেকটি প্রশ্ন করব যে ভাই এই ফার্ম চালানোর সবথেকে বড় চ্যালেঞ্জ? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মশাগুলোকে বাঁচিয়ে রাখা, কারণ এরা 3 দিনের বেশি বাঁচে না। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে আমরা মশা সম্পর্কে বিভিন্ন তথ্য এখান থেকে নিলাম। তো নতুন করে যারা হচ্ছে এই মশা উদ্যোগ বিজনেসটা শুরু করতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? তাদের ক্ষেত্রে বলবো ভাই, আপনারা যদি কোনো কিছু ইনভেস্ট ছাড়াই কিছু করতে চান, তাহলে আপনারা মশা চাষ করতে পারেন। কিছু না, অল্প কিছু দিয়ে আপনি শুরু করেন। বাংলাদেশে ইনি প্রথম বক্তব্য যিনি মশা চাষ করে সফলতার মুখ দেখেছেন। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম শত্রুকে কিভাবে আয়ের উৎস বানাতে হয়। এই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি কমেন্টে বলে যাবেন এই মশা দিয়ে কি ব্যবসা শুরু করতে চান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেয়ে যাবেন এমনই অসম্ভবকে সম্ভব করার গল্প।